বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আমির এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংগ্রামী সভাপতি জনতা জনাব রফিকুল ইসলাম খান, উপস্থিত সাংবাদিক বন্ধুরা, সমবেত ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যম দিয়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য দীর্ঘদিন ধরে ঐক্যবদ্ধ কমিশনের মাধ্যম দিয়ে যে আলাপ আলোচনা করে যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, এই জুলাই সনদকে যদি আইনি রূপ না দেওয়া যায়, তাহলে এই জুলাই সনদ একটি কাগজে লিপিবদ্ধ কপি ছাড়া আর কিছুই হবে না। বাংলাদেশের 18 কোটি মানুষকে আমরা বলতে চাই, এই জুলাই সনদকে অবিলম্বে আইনি রূপ দিতে হবে এবং এটাকে সমস্ত প্রকার প্রশ্নের ঊর্ধ্বে রাখার জন্য আগামী নভেম্বরের ভিতরে গণভোটের মাধ্যম দিয়ে এটা পাশ করতে হবে। অনেক রাজনৈতিক দল বলছেন গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন একদিনে হবে। বাংলাদেশের ইতিহাসে এমন কোন নির্বাচন নাই, জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনগুলো প্রস্তাবিত হয় নাই, মারামারি হয় নাই, ব্যালটে সিল মারা হয় নাই, কেন্দ্র দখল হয় নাই এবং কেন্দ্রের নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়েছে। আমরা এরকম প্রস্তাবিত একটি জায়গায় আমাদের শহীদদের রক্তের বিনিময়ে নিয়ে আসা এই জুলাই সনদকে প্রস্তাবিত করতে চায় না। প্রশাসনের অনেকে বিভিন্ন দলের পকেটে চলে গিয়েছেন, প্রশাসনকে দলের দরম বন্ধ করতে হবে, মাঠ সমতল করে দিতে হবে এবং আমরা বলতে চাই, দীর্ঘ 15টি বছর 3টি বার আমরা ভোট অধিকার প্রয়োগ করতে পারিনি। আমরা বাংলাদেশের মানুষের ভোট অধিকার প্রয়োগের মাধ্যম দিয়ে গণতন্ত্রকে আমরা সুসংহত করতে চাই। সবকিছু বলতে চাই, আসুন দলমত পথ সবকিছু বলবে জুলাইয়ের স্পিড ধারণ করে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ পাওয়ার জন্য জামাত ইসলাম নিবেদিত এই কর্মসূচির সাথে সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।